এত তাড়াহুড়ো করে দৌড় দিয়ে কোথায় যাচ্ছিস? একটু দাঁড়া। সালা, আমি আন্দোলনে যাচ্ছি, আন্দোলনে মাইরি। দিল্লিতে যাচ্ছি ককরোচ পার্টির জেনজি জেনারেলের সাথে যোগ দিতে। আরে ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? ওটা তো হচ্ছে মুসলমানদের আন্দোলন, বুঝছিস? শালা, ওটা তো সরকারের বিরোধী, মানে দেশের বিরুদ্ধে আন্দোলন করতেছে। দাওয়ার দরকার না। শোন, তুই তো হিন্দু, তুই মুসলমানের আন্দোলনে যাবি কেন? এক কাজ করে, দিকে টাকা পয়সা ধন দৌলত যা লাগে, পথ ক্ষমতা সব নেই, চল বাড়ি চল। সালা, ভুলভাল বোঝানোর দিন শেষ মাইরি। ককরোচ পার্টির আন্দোলন কোনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের আন্দোলন না। ওটা হচ্ছে সকল মানুষের আন্দোলন, ভারতবর্ষের আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। সেখানে সবাইকে যেতে হবে। আর তোরা সালা হিন্দুদের ঘাড়ে খালি দোষ চাপাই দিস। তোরা মুদি মিডিয়া, গদি মিডিয়া আকাম কুকাম করে সেই দোষ হিন্দুদের ঘাড়ে চাপাই দিয়ে আমাদেরকে দোষী বানাই দিস। কিছু উগ্রবাদী হিন্দু তোদের ফাঁদে পা দিয়েছে মাইরি। সালা, তোদের ফাঁদে পা দিয়ে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ মারামারি করতেছি, আর এদিকে তোরা দেশটাকে শেষ করে দিচ্ছিস। আমরা এখন সবাই এক হয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করবো। সর, সালাকে ছেটে দেবো, কল্লা কেটে রাস্তায় শুয়ে দেবো। আরে আব্বা, আমি তো হিন্দি খুব আটকাতে পারলাম না, সে তো আন্দোলনে চলে গেল। মুসলমান, হিন্দু তাদেরকে তো আর ভুলভাল বোঝা যায়, আলাদা করা যাচ্ছে না, তারা সবাই আন্দোলনে গেছে। এবার যদি হিন্দু মুসলিম দাঙ্গা না লাগাইতে পারো, তাহলে মোর কলম গদিয়ে থাকবে না, বুঝছো? আর আবার দৌড় দেখ আশেপাশে আর কোনো জাতি যেন ঢুকতে না পারে আন্দোলনে। আরে ভাই, এত তাড়াহুড়া করে দৌড় দিয়ে কোথায় যাচ্ছিস? রে, তুই আমার পথ থেকে সরে খারাপ আসতে পারছ? আমি যাচ্ছি দিল্লিতে আন্দোলনে যোগ দিতে ককরোচ পার্টির সাথে, যেখানে আমাদের জেনজিরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেছে। আরে ভাই, তুই তো একজন মুসলমান, তুই মুসলমানদের কত ক্ষতি করতেছে হিন্দুরা এই ভারতবর্ষে। এই ভারতে মুসলমানরা তো একদম নির্যাতিত। সুতরাং আন্দোলনে হিন্দু ছেলেরা করতেছে, ওরা মরে মরুক। কিছু মুসলিমও আছে, ওরা মরে মরুক, কোনো সমস্যা নাই। তুমি এদিকে আসো, আমরা তোমার অনেক কিছু, তোমাকে পথ দেবো, টাকা দেবো, পয়সা দেবো, তুমি আন্দোলনে যাও না। রে, তুই আমাকে ভুলভাল বুঝাইয়া হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর দিন শেষ, বাঁচতে পারছো? আমরা এখন সচেতন হয়ে গেছি। তুই কি ভুলে গেছিস আমাদের উপর যারা আক্রমণ করে হামলা করে মুসলমানদের উপর, তারা কখনো ভারতের দেশপ্রেমিক হিন্দু না, তারা হচ্ছে উগ্রবাদী। তারা মোদী সরকারের বাহিনী। দেশপ্রেমিক হিন্দুরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, পাশে দাঁড়াচ্ছে। ওই তুমি দেখো না, ইংরেজ বিরোধী আন্দোলনে সবার আগে শহীদ হয়েছিল শিখ, এবং 2 নম্বরে শহীদ হয়েছিল মুসলমান। আমরা সেই ভারতবর্ষ যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই। তোর মাঝখানে এসে তাজ লাগাই দিস না, সর। আরে পিতাজি, আমি তো মুসলমানকে ঘরে আটকায় রাখতে পারলাম না, তারা তো আন্দোলনে চলে গেছে। এবারে হোট, বুঝছো? বুদ্ধি খাটাই যাবে, বুদ্ধি। ওই মুসলমান চলে গেছে তো কি হয়েছে? ওই দেখ, ওই শিখ এবং হিন্দুরা এরা যেন আন্দোলনে কোনো প্লে আইতে না পারে। হারার বলা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যদি ব্যক্তি মিললে এক লগে আন্দোলন করে, মুই কলম শেষ। এই ধর্মের নামে সবাই রে ভুলভাল বোঝাইয়া, দাঙ্গা লাগাইয়া, মারামারি লাগাইয়া সবাই ভাগ করে রাখতে হবে, বুঝছো? দৌড় দিয়ে দেখ দেখ হিন্দু কোন দিক দিয়ে দৌড় দিতে আছে, ধর। আরে ভাই, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান, একটু বসি, আসেন, চা খাই। তুমি রাস্তা থেকে সরে দাঁড়াও, আমরা যাচ্ছি দিল্লিতে আন্দোলন করতে, বুঝতে পারছো? ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে যাচ্ছি। আরে ভাই, তোরা তো শিখ, তোরা তো পাঞ্জাবের শিখ, তোরা তো ভালোই আছিস, তোদের কোনো দরকার আছে ঝামেলা জড়ানোর? ও হিন্দু মুসলিম মারা যাক, দাঙ্গা লাগার কোনো সমস্যা নাই। ওরা তো দেশ ধরেই, হিন্দুরা দেশ ধরেই, মুসলমানরা দেশ ধরেই। আপনি বাড়ি চলে যান ভাই, আমাদের যা যা লাগে আমরা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর তুমি কাকে দেশদ্রোহী বলছো? সব থেকে বড় দেশদ্রোহী তুমি এবং তোমার মোদি মিডিয়া, বুঝতে পারছো? এই মোদি মিডিয়া, মোদি বাহিনী ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে। এক ধর্মের মানুষকে আর এক ধর্মের বিষয়ে ভুলভাল বুঝিয়ে নিজেরা আকাম করে এক ধর্মের উপর চাপিয়ে দিয়ে ধর্মে ধর্মে মারামারি করে দিচ্ছে। আমরা তো সেটা বুঝতে পারতেছি না। আমরা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে এদিকে দেশের 12টা বেজে যাচ্ছে। আমরা শিখরা কখনোই ভুল পথে পা দেবো না। আমরা সবসময় ইনসাফের পক্ষে আছি যে আমরা আন্দোলনে যাবো, সরো এখান থেকে। ওরে খিদা বলো মিয়া, তোমার সরকার, মোদী সরকার যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, বেটা এই ভারতবর্ষে যেভাবে মুসলিমদের উপর তোমরা নির্যাতন করতেছো, মুসলিমদের নিধন করিয়া তোমরা হিন্দু রাষ্ট্র বানাতে যাচ্ছ। আসলে তোমরা তো মুসলিমদের নিধন করিয়া হিন্দু রাষ্ট্র বানাবে না, তোমরা বানাবে একটা স্বৈরাচারী রাষ্ট্র, একটা হিটলারি রাষ্ট্র। ইংরেজরা যেভাবে শাসন করছে তোমরা সেভাবে শাসন করতেছো মিয়া। তোমরা কি ভুলিয়া গেছো মুসলিমদের ইতিহাস? আরে আব্বা, আমি দুঃখিত, আমি কাউকে আটকাতে পারি নাই। পাঞ্জাবের শিখরা তো আন্দোলনে যুক্ত হয়ে গেল। এবারে তুই চুপ থাক, বুঝছো? তোর দিয়ে কোনো কাম হইবি না। মুই এককালে গুজরাটে, মনে সবাই গুজরাটের কষায় কয় কি পিনে জানো? গুজরাটে মানুষ মারিয়া কোবাইয়া হারার বেলা গণহারে মানুষ মেটে ক্ষমতা আইছি। এবার দেখ এবার কি করি। এবারে হনে তুই যা আন্দোলনে যাইয়া যার ভাবে হারে গুলি করে মারিয়া হালাবি, বুঝছো? তোর যতগুলো মানুষ মারা দরকার, যতগুলো পিটান দরকার, জেলে ভরা দরকার, ব্যাকটেরিয়া হইয়া সব কিছু মাঠ ক্লিয়ার কর। ক্ষমতা আমরা থাকতে হবে, বুঝছো? আন্দোলন জমতে দেওয়া যাইবে না।
এই না না, আপনি এটা কি বলছেন? এটা তো পুরোপুরি অন্যায়। ছাত্ররা তো তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে, হ্যাঁ, কিন্তু আপনি তো তাদের সাথে অন্যায় করতেছেন। আপনি তো স্বৈর শাসক। এবারও নে, তুই যত বেশি মানুষ মারবি তোর তত বেশি পেরিমেশন নেবি, বুঝছো? তোর অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠাইয়া দিছি, তোর নামে একটা বাংলো বুকিং দিছি। আর তুই যা, ওই যে মানুষ মারিয়া মাঠ মাঠ খালি করে যায়, তোর মেয়ে পুলিশের সব থেকে বড় জায়গাটা দেবো, বুঝছো? অন্য আপনি বলেন কি এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব, এই একেবারে ইম্পসিবল। হ্যাঁ, দেখুন এবার আমি কি করি, সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দেবো, এই সুতো খুলে দেবো।